বান্দরবন বাংলাদেশের 3 পার্বত্য জেলার মধ্যে অন্যতম একটি জেলা। এখানে রয়েছে পাহাড়, ঝর্ণা আর নিজ হাতে মেঘ ছুঁয়ে দেখার এক অবাক সুযোগ। পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ছোট বড় অসংখ্য ভিউ পয়েন্ট সহ নীলগিরি, নীলাচলের মতো অসাধারণ সুন্দর কিছু পর্যটন স্পট, যেখানে চাইলে মেঘের ভেলায় ভেসে আপন মনে কাটিয়ে দিতে পারেন পুরো একটা দিন। দিগান্তজোড়া সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি দেখতে চাইলে অবশ্যই আপনাকে আসতে হবে এই বান্দরবনে। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে এই বান্দরবনের সৌন্দর্য আপনিও উপভোগ করতে পারেন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প, অপার সৌন্দর্যের লীলাভূমি এই বান্দরবনকে নিয়ে। জনপ্রতি মাত্র 950 টাকা খরচে মেঘের রাজ্যে অবস্থিত সুন্দর একটি জুমঘরে 2 দিন 1 রাত থাকা এবং 3 বেলা খাবার খাওয়ার সুযোগ পাবেন। এই সুন্দর জুমঘরটি কোথায় এবং কিভাবে আসবেন সবকিছু A to Z আজকে এই ভিডিওতে বুঝিয়ে দিব। প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন চকরিয়া বাস টার্মিনাল। চকরিয়া বাস টার্মিনাল থেকে লামা আলীকদম যাওয়ার জন্য চাঁদের গাড়ি এবং বাস পেয়ে যাবেন। আমরা চাঁদের গাড়ির কাউন্টার থেকে আলীকদম যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম। চকরিয়া বাস টার্মিনাল থেকে চাঁদের গাড়িতে করে আলীকদম যেতে জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 100 টাকা। এরপর চাঁদের গাড়িতে উঠে আলীকদমের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ির হেল্পারকে বলে রাখবেন ছাগলকাইয়া বাজারে নামিয়ে দিতে। আমরা যে রিসোর্টটিতে যাচ্ছি সেটা মূলত ছাগলকাইয়া বাজারের একটু পরে অবস্থিত। বাজারের একটু সামনেই বড় একটি গেট দেখতে পাবেন। ওই গেটের নিচ দিয়ে একটি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে ভিতরে ঢুকে পড়বেন। এই রিসোর্টটির নাম লামা ভ্যালি ইকো রিসোর্ট। এখন বলি মাত্র 950 টাকায় কিভাবে এখানে থাকা এবং খাবারের ব্যবস্থা করবেন। এখানকার জুমঘরের ভাড়া মাত্র 2000 টাকা। একটি জুমঘরে 8 থেকে 10 জন থাকা যাবে। প্রতিটি জুমঘরে রয়েছে পর্যাপ্ত বেড, বালিশ, কম্বল, বিদ্যুৎ। জুমঘরের সামনে রয়েছে বড় একটি মাচা, যেখানে সবাই মিলে আড্ডা দিতে পারবেন। আপনারা যদি 8 জনের টিম হন তাহলে জনপ্রতি জুমঘরের ভাড়া পড়বে মাত্র 250 টাকা। এখানে 3 বেলার খাবার এবং বিকেলের নাস্তা মিলিয়ে প্যাকেজের দাম জনপ্রতি 700 টাকা। খাবারের মেনুতে রয়েছে সকালের ডিম ও ভোনা খিচুড়ি, দুপুরে মুরগি ও 2 রকমের ভর্তা, বিকেলের ঝালমুড়ি, রাতে চিকেন ও বারবিকিউ। চাইলে দুপুরের খাবার রিসোর্টে ওঠার আগে তাদের রেস্টুরেন্ট থেকে খেয়ে নিতে পারেন। ঝুমঘর ছাড়াও এখানে রয়েছে 2টা পট হাউস। প্রতিটি পট হাউসে 5 থেকে 6 জন থাকা যাবে। প্রতিটি পট হাউসের ভাড়া পড়বে 2500 টাকা। পট হাউসের সামনেও সুন্দর একটি মাচা করা আছে, যেখানে সকালে খুব সুন্দরভাবে মেঘ দেখা যায়। ভাগ্য ভালো থাকলে রিসোর্টের চারপাশে ঘিরে মেঘ দেখতে পারবেন। চাইলে এখানে তাঁবুতেও থাকতে পারেন। তাঁবুতে থাকা ও খাওয়া মিলিয়ে জনপ্রতি খরচ হবে 1000 টাকা। এখানে রয়েছে ওয়াশরুম, গোসলখানা, পর্যাপ্ত পানির ব্যবস্থা, আনলিমিটেড পানি। পাহাড়ের ওপর বসে রিল্যাক্স করার জন্য অনেকগুলো চেয়ার রয়েছে। সবকিছু ভালো হলেও এখানে একটি ছোট্ট অসুবিধা আছে, রিসোর্টের ভেতরে কোনো দোকান নাই। প্রয়োজনীয় কিছু লাগলে নিচের বাজার থেকে কিনে আনতে হবে। তবে বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানোর জন্য এটি সত্যি একটি দারুণ জায়গা। জুমঘর বুকিং নাম্বার আমি আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিব।